হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 12-এর এই যে পিছনে লেখা আছে লিমিট বা সীমা চ্যাপ্টার দীর্ঘ উত্তরধর্মী ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, এখানে কয়েকটা অঙ্ক আছে যেগুলো দেখবে উদাহরণে নেই কিন্তু কিংবা থিওরিতেও বলা নেই। যে ইনফিনিটি বলে একটা আছে, যেমন এই অঙ্কটাতেই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কিন্তু কোনো উদাহরণ নেই, এখানে একটা লজিক ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। দেখো কি বলেছে, দীর্ঘ যেটা একের এক কি বলেছে, প্রমাণ করো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা এটা আছে বলা আছে ই হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে, এটা স্ট্যান্ডার্ড মান, এর মানটা 2 থেকে 3-এর মধ্যে। আমি সবসময় বলি দেখবে এটা ই হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে একটা নাম্বার, বা বলি দেখবে ই হচ্ছে একটা পজিটিভ নাম্বার, আর সিটা হচ্ছে নট ইকুয়াল টু 0। এই লজিকটা আমি কি এটা এখানে বলে দেবো যে কখন এটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, দেখ এইখানে একটা যে মানে যেখানে যে লজিকটা ব্যবহার হবে সেটা আমি এখানে বলে দিই। সেটা হচ্ছে কি, এই যে ই টু দি পাওয়ার এক্স, এই যে ফাংশনটা আছে, এই যে অপেক্ষকটা আছে, এটা কি, এটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। মানে এক্স এর মানটা তুমি যতই বাড়াবে বা যতই বড় নেবে, এই যে এক্স, এবার এক্স অক্ষ, যত তুমি বাড়াবে এর মানটা তত বাড়বে। তার মানে এই এই ফাংশনটা ইনক্রিজিং, আস্তে আস্তে ইনক্রিজ করবে। ঠিক আছে, সো ই টু দি ফাংশন এমন একটা ফাংশন যেটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক বলা হয় বা ইনক্রিজিং ফাংশন। এইবার দেখো, ধরো এক্স টেন্স টু ইনফিনিটি, যেহেতু এখানে আছে এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু 0। কী করে হবে, এটা ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা বললাম তো ইনক্রিজিং, আবার যেই তুমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফাংশনটা নেবে, এই ফাংশনটা আবার ডিক্রিজিং, মানে এক্স এর মান তুমি যত নেবে এদিকে ডান দিকে, এই মানটা আস্তে আস্তে কমতে শুরু করবে, তত কমবে, কমে কিন্তু কখনো 0 হবে না, এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, যাই হোক, এবার ব্যাপারটা হয়েছে কি, এই যে এক্স টেন্স টু ইনফিনিটি হলে এর মানটা হচ্ছে আস্তে আস্তে কমবে, এই ইনফিনিটির মানটা তুমি আস্তে আস্তে বাড়াও, যত বাড়াবে এর মানটা তত কমবে, কারণ হচ্ছে ই মাইনাস এক্সটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, এর মানটা কমতে কমতে কোথায় যাবে, ম্যাক্সিমাম 0-র কাছাকাছি যেতে পারে, 0 হবে না কিন্তু ম্যাক্সিমাম 0-র কাছাকাছি যেতে পারে। সেই জন্য এখানে দেখবে বলা থাকে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকাল টু 0, এই মানটা কিন্তু আমরা ধরে নেব, কারণ হচ্ছে কি যে টেন্স টু 0, এক্স টেন্স টু ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু 0, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকাল টু 0। কিন্তু অ্যাকচুয়ালি এর মানটা, এই যে ই টু দি পাওয়ার এখানে তুমি যাই বসা না কেন, এর মান কখনো কিন্তু 0 হতে পারে না, কিন্তু আমরা টেন্স টু ক্ষেত্রে আমরা এটা ধরে নেব। ওকে, এইটা কিন্তু এখানে ব্যবহার হবে। ওকে, দেখবে এর পরে আর একটা অঙ্ক আছে, সেখানে লজিকটাই সেম লজিক ব্যবহার হবে। কি, যদি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হয় তখন ই টু দি পাওয়ার এক্সটা টেন্স টু 0 হবে। কী করে, এক্সের জায়গায় তুমি বসিয়ে দাও, দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান হচ্ছে 0। ঠিক আছে, এই লজিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কঠিন কঠিন অঙ্কতে কিন্তু এই লজিকটা ব্যবহার হয়। ওকে, এই যে ইনফিনিটি আর ই টু দি পাওয়ার যে রিলেশনটা। এবার আমরা অঙ্কটাতে চলে আসছি। কি আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, আর এখানে ইনফিনিটি আছে বা প্লাস ইনফিনিটি আছে। সো আমি কি করব, প্লাস ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সো আমি এই লব ও হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করব। দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স লব ও হরকে ভাগ করে পাই, এখানে তুমি লিখতে পারো বা না লিখলেও খুব একটা প্রবলেম নেই। ভাগ করলে কত হবে, এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই সি প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 2x। এটা কী হয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ই টু দি পাওয়ার এক্স, কী করে হলো, ই টু মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান হবে ই টু দি পাওয়ার, উপর দুটো যোগ হয়ে যায়, সেই জন্য মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স, তাহলে মাইনাস 2x হয়ে যাবে। এটা কিন্তু এখানে হয়েছে, এই যে ব্যবহার হয়েছে। এইবার দেখো, এবার তুমি এক্সের জায়গায় লিমিটটা বসিয়ে দিই,
এ প্লাস বি টু দি পাওয়ার 2 ইন্টু ইনফিনিটি, আর হচ্ছে সি প্লাস ডি ইন্টু, কারণ হচ্ছে দেখো ইনফিনিটির সঙ্গে 2 গুণ করলে সেটাও কিন্তু ইনফিনিটি হবে। সো এখানে 2xটা আমি ইনফিনিটি বলি, একটা ইনফিনিটির সঙ্গে তুমি যাই গুণ করো সেটা ইনফিনিটি হবে। ওকে, এবার এই মানটা দেখো, কারণ আমি বলেছি কিন্তু মাইনাস ইনফিনিটি সমান 0, তাহলে এ প্লাস 0 বাই সি প্লাস 0 বি ইন্টু 0, তাহলে হচ্ছে এ বাই সি, এটা হচ্ছে আমার এর মানটা। এবার যখন বলা আছে সি নট ইকুয়াল টু 0, দেখো সি 0 হলে কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে। সো এখানে কন্ডিশনটা সি নট ইকুয়াল টু 0। ওকে, কারণ এই লিমিটটার একটা মান আছে, সিটা 0 হলে কিন্তু এটা ইনফাইনাইট হয়ে যাবে। ওকে, আচ্ছা, বা এখানে আগেও বসাতে পারো, আগে মানে এখানে আমাকে বসাতে হবে, তাছাড়া আগে তো এখন লিমিট আছে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, এটা কিন্তু লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি আছে। তার আগে একটা কথা বলি, আমি জাস্ট আগের অঙ্কটা যেটা করলাম সেটা দেখে প্রমাণ করো বলা আছে, প্রমাণ করো যে এটা এ বাই সি, আমি একটা মানটা বার করেছি। ঠিক আছে, ওটা একটু দেখে নেবে, ওটা লাস্টে LHS RHS লিখতে হবে, দিয়ে প্রমাণিত লিখতে হবে। ওকে, যাক এই অঙ্কটা দেখো কি আছে, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, দিয়ে এই লিমিটটা দেওয়া আছে একই। দেখো আগের অঙ্কটা পুরোপুরি একই, এটা বি বাই ডি। আমি জাস্ট আগে একটা লজিক লিখেছি কিন্তু, যে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার এক্স টেন্স টু 0, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0। এটা কিন্তু আমি ব্যবহার করেছি আগের অঙ্কটাতে, বলেছি, এটা আবার লিখে দিলাম। ওকে, তো দেখো প্রমাণ যেহেতু করতে বলেছে LHS লিখি, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এটা হলো, আমি এখানে টোটালটা, এই যে আমার এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, তো এই যে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এটাকে আমি ডিলিট করবো, বা এটাকে থাকলে হবে না, আমার এইটা থাকতে হবে। দেখবে আগের অঙ্কটাতে মাইনাস ছিল, কারণ ইনফিনিটিটা প্লাস ছিল, কারণ আমি এই যে ই টু দি পাওয়ার এইটাকে ব্যবহার করার চেষ্টা করবো। সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি করতে হয় তুমি ভাগ করতে পারো, বা এটা মানে অ্যাকচুয়ালি 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স। লস আউট করলে কি হচ্ছে, এ ই টু দি পাওয়ার এক্সটা লস আউট, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আমি 2x প্লাস বি, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার লস আউট প্লাস ডি। ঠিক আছে, এই জন্য এই 2x কেটে গেল, তাহলে থাকছে কি, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি বাই ডি হলো। এবার তুমি লিমিটটা বসিয়ে দাও, তাহলে হবে এ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস বি বাই সি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস ডি। ঠিক আছে, কারণ এটা ধরো এক্সের জায়গায় মাইনাস ইনফিনিটি বসালে তার সঙ্গে 2 গুণ করলে একই হবে, ইনফিনিটির সঙ্গে তুমি যে কোনো সংখ্যা গুণ করলে সেটা ইনফিনিটিই হবে। তো এটা যাচ্ছে, এই মানটা হচ্ছে 0, তাহলে এ ইন্টু 0 মানে 0 প্লাস বি বাই 0 প্লাস ডি হয়ে যাচ্ছে বি বাই ডি, যেটা RHS প্রুফড। ঠিক আছে, এখানে ব্যবহার করেছি কি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি হলে এই জায়গাটা আমি বসাবো, সবসময় খেয়াল করবে। এখানে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলে কিন্তু হবে না, সেটাকে আমি কিন্তু দূর করলাম, দিয়ে টোটালটা আমি ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার 2x বা ই টু দি পাওয়ার 5x এরকম আনার চেষ্টা করবো। ঠিক আছে, এই অঙ্ক মাত্র দুটোই আছে এই তোমাদের চ্যাপ্টারতে, বেশ ভালো অঙ্ক, যেখানে লিমিটটা এক্স টেন্স টু ইনফিনিটি আছে বা মাইনাস ইনফিনিটি আছে, প্লাস বা মাইনাস ইনফিনিটি আছে। ঠিক আছে, আর এখানে দেখো ডি নট ইকুয়াল টু 0 বলা আছে, না হলে কিন্তু অসঙ্গত হয়ে যাবে। এই যে ডি নট ইকুয়াল টু 0, আর এর মানটা অবশ্যই 2 থেকে 3 এর মধ্যে, এটা স্ট্যান্ডার্ড মান। ওকে, বোঝা গেল? এটা ভালো করে খেয়াল করবে, এই যে প্রথম দুটো অঙ্ক এখানে এই লজিকটা ব্যবহার হয়েছে, মাইনাসের এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, আর আগের অঙ্কটা ব্যবহার হয়েছিল এক্স টেন্স টু ইনফিনিটি। খেয়াল করবে ভালো করে। ঠিক আছে, এই লজিকটা ব্যবহার হয়েছে। আচ্ছা দেখো নেক্সট অঙ্কটা দেখো, কি 2 এর 2 কি আছে, দেখাও যে লিমিট এক্স টেন্স টু 2, এই যে একটা লিমিট সমান 1 দেখাতে বলেছে। ঠিক আছে, দেখো সব সময়, হ্যাঁ দেখো এখানে যেহেতু লগ আছে, তো কোন সূত্রটা ব্যবহার হতে পারে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে এইটা, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকাল টু
ওয়ান, এই সূত্রটা ব্যবহার হতে পারে বলে মনে হচ্ছে আমার, যেহেতু লগ আছে আমি এই দিকে আনার চেষ্টা করব। দেখো যেহেতু নিচে এক্স আছে, তাহলে আমাকে এইটাকে জেড ধরে করব, তবে আমার উপরে দেখা যাবে কি চেঞ্জ হচ্ছে। তো আমি কি ধরছি, ধরি 2 × x - 2 সমান হচ্ছে জেড, তাহলে 2x - 4 = জেড। উপরে কি আছে, তাহলে 2x = জেড প্লাস 4, সুতরাং 2x - 3 হবে জেড প্লাস 4 - 3 মানে জেড প্লাস 1। এবার আমি এটা চেঞ্জ করি, এটা চেঞ্জ করলে কী হবে, এটা হচ্ছে জেড প্লাস 1 বাই জেড 4। এখানে আরেকটা জিনিস লেখা হয়নি, এই জিনিসটা যেটা আছে দেখো, x টেন্স টু 2 হলে এক্সের জায়গায় 2 বসাও, 2 - 2 0, তাহলে z টেন্স টু 0 হবে। তো এটা আমার কিন্তু জেডে চেঞ্জ করতে হবে, z টেন্স টু 0 হবে। খেয়াল করো, লিমিট x টেন্স টু 0 log 1 + x / x পুরোপুরি সেম আছে, সো এই মানটা হয়ে যাচ্ছে 1 RHS। গুড, বোঝা গেল? সো লিমিটে আমাকে সবসময় ফর্মুলা মাথায় রাখতে হবে, ফর্মুলার দিকে তাকিয়ে সেই রকম আমাকে সাজাতে হবে, এরকম ধরে। বোঝা গেল? সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখবে। নেক্সট অঙ্কটা হচ্ছে আমার 3-এর অঙ্কটা। দেখবে এই অঙ্কটাতে যে জিনিসটা ব্যবহার হয়েছে, আমি আগে কি বললাম আগের অঙ্কগুলোতে, যখন তোমার মনে হবে যে এই সূত্রটা ব্যবহার হতে পারে, সেই সূত্রটা তুমি খাতার ডান দিকে লিখে রাখবে, দিয়ে সেইভাবে সাজানোর চেষ্টা করবে। লিমিটের এই স্টাইলটা মাথায় রাখবে, প্রচুর অঙ্ক হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখো কি বলা আছে, যে লিমিট x টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1 / x = e হলে দেখাও যে এটা সমান স্কয়ার। এখানে এটাই একটা ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে বলে দিয়েছে ব্যবহার করতে। ঠিক আছে, আমি যেমন ডান দিকে লিখছিলাম, এখানে ওরা ওখানে লিখে দিয়েছে, অঙ্কতে লিখে দিয়েছে। ঠিক আছে, সো আমি ওটা ব্যবহার করব, ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। লিমিট অঙ্কটা লিখলাম 1 + 2x * 1 / x হলো। এবার দেখো এখানে 2x আছে, এখানে x আছে, সো আমি 2x সমান জেড ধরব, ধরি 2x সমান জেড হলো। তাহলে x সমান হচ্ছে z/2, আর হচ্ছে x টেন্স টু 0 হলে 2 বসাও, z টেন্স টু 0 হবে। x এর জায়গায় 0 বসালে বুঝতে পারবে। সো লিমিট z টেন্স টু 0 1 + z আর 1, x এর মানটা কত, z/2 মানে এটা z উপরে 2 হয়ে যাবে। সো আমি এটা লিখতে পারি লিমিট z টেন্স টু 0 1 + z 1/z টু দি পাওয়ার স্কোয়ার, লিমিটের ফর্মুলা। ঠিক আছে, লিমিট যেমন লগের ভিতরে চলে যায়, একইভাবে আমার কোনো একটা বর্গ বা এন থাকলে অ্যাকচুয়ালি এন এর ফর্মুলা আছে, টু দি পাওয়ার n হয়ে যায়। তো এইটা দেখো আমার পুরোপুরি একদম ই, তো e², এটা RHS। লিমিটের এখানে ফর্মুলা বলতে গেলে ধরো লিমিট x টেন্স টু a f(x) টু দি পাওয়ার n আছে, এরকম আছে। এইটা সমান হয়ে যাচ্ছে লিমিট x টেন্স টু a f(x) হোল টু দি পাওয়ার n। এই যে আমি এখানে এই সূত্রটা কিন্তু ব্যবহার করেছি, এটা কিন্তু তুমি লিখে নিতে পারো খাতায়। লিমিট x টেন্স টু a f(x) হোল টু দি পাওয়ার n সমান হয়ে যাবে, এই লিমিটটা চলে গেল টু দি পাওয়ার n। এটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, বা এই 3-এর দাগে ম্যাক্সিমাম অঙ্ক এইগুলো কেমন ব্যবহার হবে। ঠিক আছে, এই টাইপের এই সূত্রটা থেকে ব্যবহার হবে। বোঝা গেল 3-এর আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, 3-এর দাগের অঙ্ক চলছে। তো 3-এর দাগে প্রথমে যেটা আছে লেখা, সেটা কি লেখা আছে, এই লিমিট x টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1 / x = e। এটা একটা ফর্মুলা, অনেক সময় এটা দেওয়া থাকবে না। ঠিক আছে, সো এটা কিন্তু মাথায় রাখবে, এটা একটা ফর্মুলা হলে দেখাও যে দিস ইজ ইকাল টু e টু দি পাওয়ার 2a। ওকে, আমি যে সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব, LHS লিমিট x টেন্স টু 0 1 + ax টু দি পাওয়ার 2/x। সো হচ্ছে লিমিট x টেন্স টু, দাঁড়াও, ax আছে, ফর্মুলাতে x আছে, সো ধরি ax = z, তাহলে x = হচ্ছে z/a থাকলো, আর x টেন্স টু 0 হলে
জেড টেন্স টু জিরো হবে, এক্সের জায়গায় জিরো বসাও, এ ইন্টু জিরো মানে জিরো, তাহলে জেড টেন্স টু জিরো হবে, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো 1 প্লাস জেড টু এক্স মানে কত, এক্স মানে হয়ে যাচ্ছে এটা হবে জেড, উপরে এ চলে যাবে, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো 1 প্লাস জেড টু দি পাওয়ার 1 বাই জেড হোল টু দি পাওয়ার 2a, এটা মানে দেখো ই, তাহলে ই টু দি পাওয়ার 2a, এখানে আমি যেটা ব্যবহার করেছি আমি এখানে লিখে দিচ্ছি একবার, সো হয়ে যাচ্ছে এটা RHS প্রুভড। কী ব্যবহার করেছি, লিমিট ধরো এক্স টেন্স টু এ এফ এক্স, এর পাওয়ারে ধরো এন আছে, এটা আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স টু দি পাওয়ার এন, এখানে এই সূত্রটা আমি কিন্তু ব্যবহার করেছি। ঠিক আছে, এই যে 2a ছিল, দেখো কম্পেয়ার করো, একই দেখো, বোঝা গেল, মোটামুটি সিম্পল হয়। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটাতে আমি নিচে একটা ফর্মুলা লিখে রেখেছি, এই ফর্মুলাটা বারবার ব্যবহার হচ্ছে, ওটা আমি লিখে রেখেছি। যাক, তিনের জায়গায় অঙ্কগুলো যেহেতু করছি, তো এটা দেওয়া আছে এবং এইটার সময় এটা দেখাও। ঠিক আছে, আমরা LHS থেকে শুরু করি। LHS লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস এক্স, এই যে আমার কি আছে 1 প্লাস এক্স আছে, পাওয়ারে 1 বাই এক্স আছে, তো কি ধরা যেতে পারে অঙ্কটা। ঠিক আছে, যেহেতু দেখো অনেক সময় ভাবতে পারে এক্স টেন্স টু জিরো, তো এই ওয়ানটা এদিকে নিয়ে আসলে এক্স মাইনাস 1 সমান জিরো ধরতে পারো, বা 1 মাইনাস এই এক্স মাইনাস 1 সমান জেড ধরতে পারো, অথবা 1 মাইনাস এক্স সমান তুমি জেড ধরতে পারো। ঠিক আছে, সো ধরি যে কোনো একটা ধরলেই হবে, ধরি আমি এক্স মাইনাস 1 সমান জেড ধরছি। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে পারবে, এক্স সমান হয়ে যাচ্ছে জেড প্লাস 1 থাকবে, আর এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু 1 হলে দেখো লিমিটটা 1 আছে, জেড টেন্স টু জিরো হবে, এসে 1 বসাও, এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু জিরো হবে, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো, তাহলে এক্স সমান কত হবে 1 প্লাস জেড, আর এটা কত হবে 1 মাইনাস এক্স আছে, সো কত হবে 1 মাইনাস এক্স মানে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এটা ঘুরে যাবে মাইনাস জেড, তাহলে মাইনাস, তো হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো 1 প্লাস জেড টু দি পাওয়ার 1 বাই জেড হোল টু দি পাওয়ার মাইনাস 1, এবং হচ্ছে এর মান হচ্ছে ই, সো ই টু দি পাওয়ার মাইনাস 1, আর এই প্রুভড। কী করলাম, এই যে এখানে ব্যবহার করেছি কি এই ফর্মুলাটা, এখানে এন হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, এই ফর্মুলাটাকে বারবার আমি ব্যবহার করছি, বোঝা গেল। ধীরে ধীরে এটা খাতায় লিখে লিখে করতে হবে এগুলো, মোটামুটি নর্মাল অঙ্ক। এটা হচ্ছে এই দীর্ঘ উত্তরধর্মীর লাস্ট অঙ্ক, বা এই চ্যাপ্টার দেবে এটা লাস্ট অঙ্ক, আমার ভিডিওতে এই অঙ্কটা লাস্ট থাকবে। দেখো এই অঙ্কটা বেশ মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, এই অঙ্কটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও এসেছে। ঠিক আছে, আমি দেখবে আরও লিমিটে আরও একটা কি দুটো ভিডিও বানাবো, সেটাতে কম্পিটিটিভ এক্সামে 2-3টা অঙ্ক এসেছে যেগুলো ক্লাস 12-এ আসতে পারে। ঠিক আছে, সেই অঙ্ক দেখবে থাকবে। যাই হোক, কী আছে 3-এর 5-এরটা একই জিনিস, এটা দেয়া আছে আমাকে, এটার সঙ্গে এটা দেখাতে হবে। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক বা ভালো অঙ্ক। এটা দেখো LHS আমি লিখছি, লিমিট এক্স টেন্স টু জিরো ফোর এক্স এক্স প্লাস 2 বাই এক্স। এবার দেখো এইটা কি করে ব্যবহার করা যায়, এখানে এর পাওয়ারে আবার দেখো এই স্টাইলটা আছে, এরকম নেই, সো 1 প্লাস 4x এর যদি x দিয়ে ভাগ করা হয়ে যায় 1 প্লাস 2 বাই এক্স, সো লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস 4x ইন্টু 1 প্লাস 4x টু দি পাওয়ার 2 বাই এক্স। সূচকের নিয়ম অনুযায়ী ভাগ হয়ে গেল, দুটো আলাদা হয়ে গেল। তারপর হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা 1 প্লাস 4x ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস 4x টু দি পাওয়ার 2 বাই এক্স। ঠিক আছে, এটা কি করলাম, এটা লিমিটের এক সিম্পল জিনিস, যে ধরো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স আছে, তখন কী হয়ে যায় লিমিট এক্স টেন্স টু এ এফ এক্সের লিমিট হবে ইন্টু
লিমিট এক্স টেন্স টু এ ডিএক্স হবে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে ব্যবহার হয়েছে। দেখ এটা দেখো, এটা এখানে বসিয়ে দিতে পারো বা আমি একটু পরে বসাচ্ছি। এখানে কোনো ডিস্টারবেন্স নেই, এটা আমি লিমিটটা মানটাই বসিয়ে দেবো। এইখানে আমি দেখ এইটাতে আমি এইটা ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে 4x আছে, আমি ধরবো কি, ধরি 4x সমান হচ্ছে জেড, তাহলে x সমান হয়ে যাবে কত, z/4 হলো। আর x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে, x এর জায়গায় 0 বসাও, 4 × 0 মানে 0, z টেন্স টু 0 হবে। সেটা লিমিট z টেন্স টু 0 1 প্লাস z টু x এর মানটা কত, z/4 2, এখানে z উপরে 4 উঠে যাবে, তাহলে এই মানটা যদি বসিয়ে দিই 1 প্লাস 0, এটা একটু সাজিয়ে নিচ্ছি, লিমিট z টেন্স টু 0 1 প্লাস z টু দি পাওয়ার 1/z টু দি পাওয়ার দেখো 4 2 8 8। এখানে আমি এই যে সব ফর্মুলাটা লিখে রেখেছিলাম এইটা ব্যবহার হচ্ছে স্টার, এখানে হচ্ছে 8 8 হচ্ছে n এর মানটা। সো এটা কত হচ্ছে, ওখানে 1 আর এর মানটা হচ্ছে e টু দি পাওয়ার 8 আর e টু দি পাওয়ার 8, আমরা RHS রুট, বোঝা গেল, e টু দি পাওয়ার 8 বোঝা গেল। এই অঙ্কটা বেশ ভালো, ঠিক আছে হলো, এটা হচ্ছে আমার লাস্ট অঙ্ক। ওকে, থ্যাংক ইউ।